আসসালামু আলাইকুম। ড্রাগন গাছের ছোট প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় তুলে ধরব। তো দেখেন, আমাদের এই গাছটাতে অনেক সুন্দর কিছু ফল ফলেছে। তো এই ফলগুলো কিন্তু আজকে রাতের মধ্যেই ফুটবে। এই যে দেখেন, এই ফুলটা ফুল ফুটে যাবে, অনেক সুন্দর লাগবে রাত্রে। আর সকালে কিন্তু এই ফুলটা মরে যাবে, মানে এক রাতের মধ্যেই ফুটবে, তারপরে এই ফলটা মরে যাবে। তো আমাদের এই সব ডালফাল যত কিছু দেখতেছেন, এগুলো কিন্তু আমি একটা গাছ থেকেই নিছিলাম। তো এই যে দেখেন, এই পুরো ক্ষেতটা, এটা কিন্তু আমরা এক এক করে ড্রাগন গাছে ভরিয়ে দিব। তো প্রথমত যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই যে দেখেন, এই ফুলটা যেই ডালে ফল ছিল, এটা হচ্ছে মাদার ফল, ফল গাছের ডাল। তো এই ফল গাছের ডাল থেকেই আমরা আরও অনেক গাছ রোপণ করব। তো এই গাছের, এই যে দেখেন, প্রতিটা গাছের একটা থাকে। তো এখান থেকে আমরা কাটবো, কাটার পরে আমরা এই গাছটা রোপণ করব। তো দেখেন, অনেকগুলো ফল হয়েছে, প্রায় 7-8টা। এই যে দেখেন, এই যে আরেকটা। তো এগুলো হচ্ছে মাদার যে ডাল, এই ডালগুলো আমরা এক এক করে চিহ্নিত করে রাখবো। তারপরে কিন্তু আমরা এগুলোকে কেটে রোপণ করব। তো আপনারা যদি গাছ লাগাতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা এই যে এই ফলন হয়ে গেলে আমরা ভিডিও দিব। ওই ভিডিও থেকে আপনারা কিভাবে ড্রাগনের চাষ করবেন, এমনকি ড্রাগন গাছের যে কাঠামোটা, ওই কাঠামোটা কিভাবে মজবুত করবেন, সব কিছু ভিডিওর মধ্যে বলে দিব। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো কত দিনের মধ্যে আপনারা ভালো ফলন পাবেন এ টু জেড। যেমন আমার এই গাছগুলা 2 বছর হয়েছিল, এখানে আমি রোপণ করছি। তো বেশ ভালোই কিন্তু ফলন হয়েছে। এখন সামনের বৃষ্টিতে আরও দেখবেন এখানে প্রায় 30-40টার মতন ফলন ঘটবে। তো সেক্ষেত্রে আপনারা করণীয় কী কাজগুলা আমি আপনাকে এ টু জেড বলে দিচ্ছি। প্রথমত, নতুন যে ডালগুলা হচ্ছে ওগুলাকে রিমুভ করতে হবে। ধরেন এখান থেকে একটা নতুন ডাল গজাবে, ওই ডালটা কেটে দিতে হবে। তো এগুলা কিন্তু সব সময় দিলেই হবে না, এগুলা নিজস্ব কাজ অনুযায়ী কিন্তু আপনাদের করতে হবে। যেমন এখন কিন্তু আপনি করতে পারবেন না, কারণ এখন ফল চলে আসছে। ফল চলে আসার কিছুদিন আগেই কিন্তু আপনাদের এই কাজগুলা করে রাখতে হবে। তো আপনারা ড্রাগন গাছের আশা করি অনেকটুকু কাজই বুঝে গেছেন। আর ড্রাগন গাছের এই ফলটা হলে আপনারা কি করবেন, এই ফলটা কিন্তু ফুটবে না, এই ফলটা কিন্তু মরে গেছে। এই যে দেখেন, ধরছি আর কি, ধরার পরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু অনেক ফল হয়। আর এই ফল হলে আপনারা মাটিতে কি দিবেন, এটাও কিন্তু এক এক করে আমি বলে দিব। এটা কি কারণে হয়, এটা আসলে কি করবেন। তো সবাই ভিডিও দিকে লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ আমরা নতুন ভিডিও আসবে, তারপরে আপনাদেরকে এ টু জেড বলে দিব। তো এই ফলগুলো আসার আগে আমরা যে গাছগুলো রুখছিলাম, এগুলা কাটিং করে ওই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে অনেকগুলা গাছ আছে। তো এগুলো কিন্তু বেশি না, যেহেতু জায়গা কম, তো সেক্ষেত্রে অনেক কমই ডালপালা আমি রুখছিলাম। তো এগুলো কিন্তু আস্তে আস্তে এখান থেকে দেখেন ক্যারট বাইট হবে। ক্যারট বাইট হওয়ার পরে কিন্তু আমরা নির্দিষ্ট ভালো জায়গায় এগুলো রোপণ করব। তো দেখেন, এখানে অনেকগুলাই কিন্তু আছে, এমনকি গাছের সৌন্দর্যের জন্য আরও গাছের পাশে দিয়ে রুখছি। তো এগুলো যদি বড় হয়, অনেকগুলাই আমি তুলব না, এগুলা কিন্তু এই গাছের সাথে বেঁধে দিব, এমনকি কাঠামো শক্ত করে রাখবো ইনশাল্লাহ। তো দেখেন, অনেকগুলোই আছে। এই যে দেখেন, এখানেও আছে। তো এগুলো কিন্তু তেমন একটা ভালো না। এই যে দেখেন, একে একে আমরা কলার প্রজেক্টও করব। তো কলার প্রজেক্টের মধ্যে এখানে কিন্তু কলা ধরছে। এবার আপনারা কিভাবে কলাগুলা রোপণ করবেন ভালো জায়গায়, কখন রোপণ করবেন আর কখন ফল আসবে, এগুলো কিন্তু অনেক ছোট গাছ। তো এগুলো থেকেই আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করা যাবে। তো সেক্ষেত্রে কী করণীয় আপনাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিব। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।